শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা দেখো আমি ব্রিজ থেকে শুরু করছি। আজ রবিবার, আমরা কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমি রবিবার দিন একটা জায়গা যাব। তো আজকে আমরা যাচ্ছি দেউলেশ্বর দলদলি বাবার আশ্রম। আর এটা হলো দামোদর নদী। এই ব্রিজটা ক্রস করলেই কিন্তু পশ্চিমবঙ্গ এখানে শেষ, তারপরে কিন্তু ঝাড়খণ্ড ঢুকে যাচ্ছে। তো 9টার সময় বেরিয়েছি, সকাল থেকে প্রচুর কাজ ছিল, মাড়ুল টাড়ুল দেওয়া, সবাই স্নান টান করে ওই জন্য আর সকাল থেকে ভিডিওই করতেই পারিনি। তো রাস্তা থেকে ভিডিওটা করছি। আর এই ব্রিজটা খুব সুন্দর লাগছিল দেখতে, আর নদীতে কিন্তু বেশ জল ছিল, ওই জন্য রাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম। তো আমাদের দাদা ভাই আছে ওখানে, গাড়ি চালাচ্ছে, আর ওর একটা বন্ধু আছে, ওর মিসেস আছে। প্রায় গাড়িতে 10-11 জন মতো আছি। আর দেখো আশ্রমে ঢুকে গেলাম, অনেকটা রাস্তা। আর এসেই একটু চারপাশটা ঘুরে দেখলাম কোথাও ভিডিও করা অ্যালাউ আছে কিনা। তারপর দেখলাম কোনো কিছু লেখা নেই, ভিডিও করা অ্যালাউ আছে। তো এই গাছটা যেটা তোমাদের সাথে দেখালাম, ওই গাছটা কিন্তু রাধাকৃষ্ণ গাছ। আমি জীবনে প্রথম রাধাকৃষ্ণ গাছ দেখলাম, যেটা একটা বৃক্ষ থেকে বেরিয়ে তারপরে আবার ছড়িয়ে গেছে। ওটা হলো রাধাকৃষ্ণ গাছ। তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই মন্দিরটা একদম নিরিবিলি একটা নির্দিষ্ট জায়গায়, অনেকটা পরিমাণে জায়গাটা অনেক বড় এলাকা জুড়ে এই আশ্রমটা, আর একদম নদীর ধারে। আর এই মন্দির এই আশ্রমে আসতে গেলে তোমাকে আপাতত 3 দিন নিরামিষ খেতে হবে, তবেই তুমি এই আশ্রমে কিন্তু আসতে পারবে। এই আশ্রমের এটাই হলো নিয়ম। আর ছেলেদেরকে কিন্তু ধুতি, দেখলে তো তোমাদের দাদাভাই ওর বন্ধু ধুতি পরেছে, ধুতি পাঞ্জাবি পরে আসতে হবে। আর আমাদের বউদের আর কি শাড়ি পরে, চুড়িদার টুড়িদার পরে কিন্তু মন্দিরে এই আশ্রমে ঢুকতে দেওয়া হয় না। আর এইটা হলো মন্দির বলছি, আশ্রমের ওই পঞ্চায়েত ড্যামটা, যেটা পুরুলিয়ার পঞ্চায়েত ড্যাম পড়ে সেটা, এটা ঝাড়খণ্ড, আর ওই দিকটা পুরুলিয়া পড়ে যাচ্ছে। আর এখানে যেহেতু আমরা 12টা ওই রকম সময় চলে এসেছি, তাই এখানে একটা 12টার সময় আরতি হচ্ছিল, সেই আরতিটাই দেখছিলাম। আর তোমরা যারা আমার লোকাল সাইডে থাকো তারা জেনে থাকবে, এটা হলো দলদলি সচিন বাবার আশ্রম। আর আশ্রমটা কিন্তু বিশাল বড়, আর অনেকটা জায়গা দিয়ে আশ্রম আছে। তো আশ্রম ঠাকুর মন্দির এসে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে ইনি ছিলেন যে দণ্ডি কাটছিল, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর আমি এখানে ফার্স্ট টাইম আসছি। আর এই মন্দিরটাতেই দেখো সবাই কিন্তু আরতি হচ্ছে আর কি, যে দুপুরবেলা যে আরতিটা দেয়, আর কীর্তন হচ্ছিল খুব সুন্দর কিন্তু। আর আজকে কিন্তু একাদশী, আর কালকে কিন্তু কার্তিক মাস শেষ হবে। একটা উৎসব তো কার্তিক মাস জুড়েই রয়েছে। তো এখানে তারপরে দেখো আরতিটা কিন্তু শেষ হলো, বেশ সুন্দর লাগলো। আর এই আশ্রমটা কিন্তু একবারে নিরিবিলি, অনেকটা বড় জায়গা দিয়ে, আর অনেক রকমের অনেক ধরনের গাছ আছে এইখানে। তারপর যেটা প্রথমেই তোমাদেরকে যেখানটা দেখালাম, সেটা কিন্তু ওইখানেই সচিন বাবা যে, তো উনি ওইখানে ধ্যান করতেন ওই দেবীটার থেকে। আর রাধাকৃষ্ণর গাছটা তোমাদেরকে দেখালাম, তো খুব সুন্দর লাগলো। আর চারপাশটা, আর এইখানে কিন্তু হরিনাম 24 ঘন্টায় হরিনাম হয়। ওই যে একচালাটা দেখছো, 24 ঘন্টা কি দিন কি রাত সবসময় কিন্তু হরিনাম হচ্ছেই ওইখানে। আর এটা হলো প্রসাদ ঘর, এখানে কিন্তু প্রত্যেক দিন অন্ন হয় আর কি, ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর আজ তো একাদশীর কিন্তু আজকে কোনো অন্ন রান্না হচ্ছে না, একটা বিশেষ একটা কি ভোগ রান্না হচ্ছে। আর এখানে বললামই তো 24 ঘন্টা রাত দিন একই রকম এখানে কীর্তন হচ্ছে। তো আমরা কিন্তু এসে চারপাশটা ঘুরে দেখছি, বেশ সুন্দর লাগছে। মন্দির বলো, আশ্রম বলো, এই ঠাকুরের জায়গায় এসে কিন্তু বেশ ভালো লাগে। মনের একটা আলাদাই শান্তি, আর অনেকটা পথ, জানো তো, অনেকটা পথ। এটা ঝাড়খণ্ডই পড়ছে। আর এখানে যে দানপত্র দেবে, যে দিতে পারে। এখানে টুকটাক অনেক মন্দির রয়েছে, যেগুলো হয়তো ক্যামেরা করা অ্যালাউ ছিল না, যেগুলো ক্যামেরা করা অ্যালাউ ছিল সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। জলের ব্যবস্থা খুব সুন্দর, আর জলটা খেতেও খুব সুন্দর, আর পরিবেশটা এত সুন্দর। তো শীতকাল বলো বা গরমের দিনে এলে এত গাছপালা, প্রকৃতির এত সুন্দর ঠান্ডা নিরিবিলি পরিবেশটা না, খুব সুন্দর। আর এই আশ্রমটা না একদম এক সাইডে। আমরা এতগুলো এসেছি দেখো, সবাই মিলে একটা গ্রুপ ফটো আমাদের গাড়িতেই সবাই এসেছি। আর এই মন্দিরটাতে তখন দেখলে, তো আমরা এখানে অনেকক্ষণ থাকলাম, চারপাশটা ঘুরে দেখলাম। আর এখানে মনে হয়
কারো হয়তো সমাধি দিয়েছিল, সেই কাপড় টাপড়ে কাকতারানী মায়ের। তো এই দিকটা দেখলাম। আর এটা কিন্তু অজয় নদী না দামোদর নদী বুঝতে পারলাম না। আর বিশাল জল আছে, আমাদের মাইথনের থেকেও কিন্তু বিশাল জল আছে এদিকটা। এদিকটায় কাশ মানে এই ঘাসগুলো দিয়ে দেখাচ্ছে না, দূর থেকে দেখো। আর এটাই নাকি পুরুলিয়ার পঞ্চায়েত ড্যামটা, ওইদিকে ব্রিজটা আছে। তো এই মানে আশ্রমটা থেকে কিছুটা এলে এই মন্দিরটা। আর ওই যে মন্দিরটা দেখছো, ওই মন্দিরটাতে বাবা ওখানে ধ্যান করতো। তো ওই মন্দিরটা নতুন করে করা হয়নি। তারপরে বললাম এখানে যে আজকে একাদশীর একটা বিশেষ প্রসাদ, তো এই প্রসাদটাই দিল। আর এই এক হাতা দিয়েছিল, এক হাতা খেয়ে আমার পেট ভরে গেছে। মানে প্রসাদের এত সুন্দর স্বাদ আর এত সুন্দর লাগলো খেয়ে, খেয়ে একবারে মন পেট দুইই ভরে গেছে। খুব সুন্দর প্রসাদ খেলাম। তো প্রসাদ টসাদ খেয়ে চারপাশটা ঘুরে, এখানে দেখো তেজপাতা গাছ ছিল, আমার মেয়ে এরা সবাই এখানে তেজপাতা তুলছিল। তো আবার তেজপাতা গুলো এখানে রেখে দিলাম, কারণ ভুলে যাবো আমরা যদি আমিষ করি, তখন যদি আবার দিয়ে ফেলি। তো আমাদের মোটামুটি চারপাশটা ঘোরা, প্রসাদ খাওয়া, এবার বেরোবো। তো মেয়েরা এখানে ফুচকা দাঁড়িয়েছিল, তো ওরা আসার সময় ফুচকা খাবে। তো ওই জন্য আমার মেয়েটা আর আমার একটা ওর একটা বান্ধবী এসছে, ওরা দুজনে তো ফুচকা খেলো। তারপরে আমরা আবার আসছি, মানে অনেকটা রাস্তা, প্রায় 1.5-2 ঘন্টা মতো রাস্তা। আর এরকম গ্রামীণ পরিবেশ দিয়ে অনেকটা ভিতরে আশ্রমটা ছিল। তারপরে রাস্তার ধারে যা আমার বন্ধুর মিসেস এসেছিলো, ওর সামনেই মামার বাড়ি রাস্তার ধারে। তো ও বলছে একটু মামার বাড়িতে দেখা করলো, ওদের বাড়িতে এরকম জার্সি গরু ছিল। তোমাদের দাদাভাই দেখে খুব খুশি, একটু হাত বুলিয়ে নিল, বেশ ভালো লাগলো। তো অনেকটাই চলে এলাম, দেখো আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেল। এটা হলো আমাদের মাইথন ড্যামটা। তো সন্ধ্যা হয়ে গেছে, তো ওই জন্য ভালো করে দেখাতে পারছি না। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, যতটুকু ভিডিও করার ছিল আর কি, যে জায়গায় ক্যামেরা আলা ছিল ততটুকুর মধ্যে শেয়ার করলাম। এবার আমরা বাড়ি যাচ্ছি, সেই সকাল এসছি, এখন প্রায় 6:30 পৌনে 7টার মতো টাইম হলো। তো ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও। আর যে আশ্রমটা গিয়েছিলাম সেটা হলো সচিন বাবা দেউলেশ্বর আশ্রম, দেউলেশ্বর নয়, দলদলি, সচিন বাবার দলদলি আশ্রম। তো ওই আশ্রমটাতে গিয়েছিলাম, খুব সুন্দর লাগলো। আর তোমাদেরকে যতটুকু পারলাম শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এখন তো বেশ হালকা হালকা শীত পড়ে গেছে, হালকা করে পুরোটাই শীত, মানে এই ড্যাম্পের ধার দিয়ে যাচ্ছি তো বেশ ভালোই ঠান্ডা লাগছে। সোয়েটার তো পরেই নিচ্ছি। মেয়েগুলো আছে গাড়িতে, এক গাড়ি লোক আছে। তো আজকে রবিবারের দিনটা বেশ ভালো কাটলো। আর কাল তো দামোদর মাস শেষ হয়ে যাবে, কাল আশ্রমে ভালো উৎসব আছে। তো কালকে যেহেতু সোমবার পড়ে যাচ্ছে ওর জন্য আসা হয়নি, আজ যেহেতু রবিবার ওর জন্য এসেছিলাম। তো গাড়িতে অনেকটা এলাম, আমরা তো চা লাভার। তো এখানে আমি দুবার চা খেলাম, এই কল্যাণেশ্বরী মন্দিরটা, ওইদিকে কল্যাণেশ্বরী মন্দির আর এদিকে। তো চলো, শুভরাত্রি। কাল নতুন দিন নতুন ভিডিওর সাথে দেখা।